এই জন্য ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এটা আজকে পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তাআলার একটি বড় নিয়ামত। আমাদের যে কোরআন হাদিসে অর্থের আবর্তনের যে নীতিমালা আছে, সেটাতে অর্থের আবর্তনের যে নীতিমালা আছে, সেইগুলোকে অনুসরণ করে ইসলামী আদর্শ এবং দর্শনকে সামনে রেখে ইসলামী ব্যাংকিং পরিচালনা হচ্ছে। তো এমত অবস্থাতে বাংলাদেশের ইসলামী যে দলগুলো আছে, আমি এগুলোকে মনে করি কানা ও আখওয়াত, বুঝছেন না, যে সবগুলো লক্ষ্য তো একই, নাম ভিন্ন ভিন্ন, কিছু কিছু ক্ষেত্রে ছোটখাটো, এটা একজনে সবুজ পাগড়ি পরেন, আরেকজনে সাদা পরেন, আরেকজনে কালো পরেন, এটা কোনো বিষয় না, পাগড়ি পরেন তো বস পরেন। তো এই জন্য এগুলো কানা ও আখওয়াতের মতো, এবং তাদের সবার লক্ষ্য হচ্ছে খেলাফত প্রতিষ্ঠা, ইসলামী হুকুমত, কোরআনের রাজ প্রতিষ্ঠা। কোরআনের রাজ প্রতিষ্ঠা হলে ইসলামী ব্যাংকিং গুলো সহায়ক হয়ে দাঁড়াবে, কারণ অর্থ ছাড়া রাষ্ট্র চালাইতে পারবেন না, এবং সেই ক্ষেত্রে এটা সহায়ক করবে। তো আমি আপনাদের মধ্যে অনুরোধ জানাই, এই বিষয়ে আমার যেটুকু লেখাপড়া আছে, যেটুকু পড়াশোনা আছে, সেইটুকু দিয়ে, এবং মওলানা তকি উসমানী দাওয়াত বারকাতুহুমের এই খণ্ডগুলো আমার পড়ার সুযোগ হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের যে সমস্ত সবগুলো ইসলামী ব্যাংকে বাংলাদেশের শীর্ষ আলেমরা শরিয়া বোর্ডে আছেন, খবর নিয়ে দেখেন। শেখুল হাদিস আজিজুল্লাহ সাহেব ছিলেন, মুফতি আব্দুর রহমান সাহেব ছিলেন, ওনারা সব বড় আলেমরা এগুলি সুপারভিশন করতেছেন। এবং এইটা খালি মাঝে মাঝে মিটিং হয় আর ওনারা চলে যান মিটিং করে, এরকম না, ওনারা সফর করেন, তত্ত্বাবধান করেন, সফর করেন, তত্ত্বাবধান করেন, এগুলি আছে। তা যে সমস্ত ত্রুটি বিচ্যুতি আছে, আমরা যে সমস্ত আলোচনা করি, সেগুলো তাদের কাছে যায়, লিখিত ভাবে যায়, মৌখিক ভাবে যায়, এবং তারা সেগুলো নিরসনের চেষ্টা করে যাচ্ছে। ইসলামী হুকুমত হয়ে গেলেও কিছু ত্রুটি বিচ্যুতি থেকে যাবে, হওয়ার আগে তো এটা চলতেছে, হয়ে গেল কিছু ত্রুটি বিচ্যুতি থেকে যাবে। যেটা হলো ঝুঁকি আছে যে এই যে বিগত স্বৈরাচারী সরকারের মতো কোন সরকার এসে গেলে তখন ব্যাংকের উপরে দেখেন না দখলদারিতে একটা ব্যবস্থাপনা করে ইসলামিক ব্যাংকে, এটা আবার ঘুরে দাঁড়াইতেছে, এটা হলো বিষয়। কিন্তু বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকিং এর জন্য যে নীতিমালা তৈরি করেছে, সেই নীতিমালাতে ইসলামী ব্যাংকগুলো স্বাধীনভাবে কাজ করার সুযোগ আছে, স্বাধীনভাবে কাজ করার সুযোগ আছে। সেই ক্ষেত্রে বাংলাদেশে ইসলামী অর্থনীতির ব্যাপক প্রচলন, বাংলাদেশে ইসলামিক ব্যাংকিং এর ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি করার জন্য আমরা একজন ক্যানভাসার হিসেবে কাজ করার আমি আহ্বান জানাচ্ছি, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। এবং আসুন আমরা সবাই মিলে, আপনারা দেখতে পারেন যে আল্লাহ রাফা ইসলামী ব্যাংকের ইসলামী শরিয়া অ্যাডভাইজারি বোর্ডে কারা আছে, আপনি দেখবেন সব আমাদের শীর্ষ ওলামা একরাম আছে, সবগুলো ইসলামী ব্যাংকে এটা আছে, এবং তারা সবাই মিলে দেখবেন যে শেখুল হাদিস নাইলে বড় মুফতি সব এরকম লোকেরাই আছে যারা এখানে কাজ করতে পারে। তাহলে আমরা তাদের উপর যদি আস্থা না রাখতে পারি, আস্থা কে রাখবে বলে? আমরা যদি শেখুল হাদিস আজিজুল্লাহ সাহেবের উপর আস্থা না রাখতে পারি, মৌলানা মুফতি আব্দুর রহমান সাহেবের উপর আস্থা না রাখতে পারি, ফকিহুন নফস বলা যায়, আমরা যদি খতিব ওবায়দুল্লাহ সাহেবের উপর আস্থা রাখি, আস্থাটা কে রাখবে বলে? এই জন্য এই ব্যাংকিং ব্যবস্থার গ্রহণযোগ্যতা সম্পর্কে কোনো প্রশ্ন উত্থাপন নয়, বরং আমরা ক্যানভাসার হিসেবে, আমরা দূত হিসেবে কাজ করব, এবং জনগণকে আমরা উদ্বুদ্ধ করব কোন মুসলমান যেন কোন সুদী ব্যাংকে অ্যাকাউন্ট না করে। এটা গুনাহের কাজ। সুদী ব্যাংকে অ্যাকাউন্ট করার অর্থ হচ্ছে সুদকে প্রোভাইড করা, সুদকে সমর্থন করা, সুদকে বাস্তবায়নের জন্য কাজ করা। এটা গুনাহের কাজ হবে, গুনাহ কবিরা হবে। এই জন্য কোন মুসলমানের সুদী ব্যাংকে অ্যাকাউন্ট করা জায়েজ হবে না। সব এখন যেভাবে আমাদের ইসলামিক ব্যাংকিং, আপনি ইসলামিক ব্যাংক পছন্দ করেন না, আল্লাহর রহমতে আছে, এটা করেন না এক্সিম ব্যাংকে যান, ব্যাংক আছে। সুতরাং ইসলামিক ব্যাংকে যারা সুদের দাওয়াত দিয়ে যাচ্ছে, তাদের এখানে যাওয়া এটা গুনাহের কাজ হবে। এই জন্য যারা সুদ বিরোধী, এটার বিরুদ্ধে জিহাদ করে যাচ্ছেন, এটা অর্থনৈতিক জিহাদ করে যাচ্ছেন, তাদেরকে প্রোভাইড করা আমাদের কর্তব্য এবং দায়িত্বের অন্তর্ভুক্ত হবে। আমার